ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় রায়পুরা সরকারি কলেজের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। খেলায় নরসিংদী সিটি ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স একাডেমি দুটি দল মোকাবেলা করে। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমি। রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকের ব্যবস্থাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. শাহ আলম, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সম্পাদক নাজমুল হক বইয়া মোহন, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক আলকাস উদ্দিন সহ আরও অনেকে। আমরা চাই ঢাকা থেকে ভালো ভালো কোচ এনে এখানে আমরা ট্রেনিং দিয়ে আমাদের নতুন প্রজন্মকে সুন্দরভাবে ফুটবল জগতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে। একটা জিনিস আমি আজকে বলি, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, সে কিন্তু বসুন্ধরা কিংসের কোচিং করছে, প্লাস ইয়র্স ক্লাবে করছে, একটা পর একটা করছে, এবং তার ইচ্ছা সে ফ্রান্সে চলে যাবে, স্পেনে যাবে কোচিং করার জন্য। আমার একমাত্র ছেলে, আমার এমন অবস্থা হয়েছে আজকে তাকে হয়তো আমাকে নিয়ে যেতে হবে তাকে কোচিং করানোর জন্য ফ্রান্সে। কাজে আমার পরিবারের ভিতরেই আছে ফুটবল খেলা। কাজে আমি আজকে সে এখনো বসুন্ধরাতে খেলতেছে বিকেলে, তাহলে মনে করি যে আমি খেলার উন্নয়নের জন্য আমি একটা কিছু করতে চাই রায়পুরাতে। এই খেলার উন্নয়ন এমন ভাবে হবে, অতীতে যারা এই নরসিংদী বিদ্রোহ করেনি তার চেয়ে বেটার হবে। এই রায়পুরাতেই আন্তর্জাতিক দলের ফুটবল স্টেডিয়াম আমরা করব, এই রায়পুরাতে আমরা কোচিং সেন্টার করব, এই রায়পুরাতে আমরা কোচিং একাডেমি করব। আপনারা চালিয়ে যান, আমরা আপনাদের কাছ থেকে দেখছি, শিখছি, আনন্দ ভোগ করছি, কিন্তু আমাদের মান সেই পর্যায়ে দিতে গেলে আমাদের প্রপার কোচিং দরকার বলে আমি মনে করি। আর আপনারা আপনাদের কাছে আমি একটা উদাহরণ দেবো, ইউটিউবে অনেক কোচার আছেন যারা কোচিং করে করে তারা অনেকগুলো ট্রল দিয়ে থাকেন, খেলার পাস এন্ড কাট নিয়ে অনেকগুলো ভিডিও পাওয়া যায়। আপনারা যারা প্রকৃতপক্ষে ফুটবল খেলোয়াড় হতে চান তারা ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করে কিন্তু নিজেকে তৈরি করতে পারেন। যাই হোক, আমি মনে করি আগামী দিনে আমাদের রায়পুরা থেকে অনেক ভালো ফুটবলার তৈরি হবে, যে ফুটবলার গুলো আমাদের রায়পুরাকে সারা বিশ্বে পরিচয় করে দেবে। কারণ ফুটবল খেলা দিয়ে ভালো খেলোয়াড় হলে একটা হলে যথেষ্ট, বেশি লাগে না। মেসি তো একটাই, রোনালদো তো একটাই, কিন্তু তারা কিন্তু একটা দেশকে প্রতিনিধিত্ব করছে। মেসির কথা শুনলে আমরা আর্জেন্টিনার কথা বুঝি, আমরা রোনালদোর কথা শুনলে আমরা পর্তুগালের কথা বুঝি। কাজে একটা প্লেয়ার যদি গড়ে উঠতে পারে, একটা টিমকে নেতৃত্ব দিতে পারে, তাহলে সে একটা দেশকে নেতৃত্ব দিতে পারে। কাজেই আমরা লক্ষ্য রাখি আমাদের মধ্যে সেই সব ছেলেদেরকে খুঁজে বের করতে হবে যাদের মধ্যে সেই প্রতিভা আছে, যাদের মধ্যে সেই তেজ এবং তিতিক্ষা আছে, যাদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে তারা আমাদের মাঠে তাদের নৈপুণ্য দেখাতে পারবে। আমি অনুরোধ করবো আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। আজকে যারা বিজয়ী হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা বিজিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা অনেক পরিশ্রম করেছেন। আর খেলা যারা অংশগ্রহণ করেছেন খেলা দেখার জন্য সেই অগণিত দর্শক ভাইদেরকে আপনাদের মনে করেন ধন্যবাদ। আগামী দিনে আরো ভালো খেলা উপহার দেওয়ার জন্য
আপনাদের পাশে বাংলাদেশের আবাহনী এবং মোহামেডান এই ফুটবল টিমের খেলা হলে স্কুলে আর ওই দিন কাউকে পাওয়া যেত না। তো আস্তে আস্তে ক্রিকেট আমাদের ফুটবলকে গ্রাস করেছে। তা আমরা আমাদের নারী ফুটবল দল দেখেন সাব চ্যাম্পিয়ন হয়েছে পরপর 2 বার। আমাদের নারী ফুটবলের মাধ্যমে বাংলাদেশের ফুটবল কিন্তু আবার জাগরিত হয়েছে। আমাদের পুরুষ ফুটবল যারা আছে বিভিন্ন টুর্নামেন্টে, তারা আশা করি আমাদের এই নারী ফুটবল দলের এই অনুপ্রেরণা তারা গ্রহণ করবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা সামনে যারা আছেন, আজকে যারা খেলতেছেন, ভবিষ্যতে যারা খেলবেন, আমাদের ফুটবলকে আমরা যাতে জাগরিত করতে পারি এবং এদেশে আনাচে কানাচে ফুটবলের যে জনপ্রিয়তা আছে সেটাকে আমরা ধরে রাখবো এবং আমাদের ফুটবলের যে শৈল্পিক যে সৌন্দর্য সেটা আমরা বিকশিত করব। আমরা উভয় দলকে ধন্যবাদ জানাই, তারা সুন্দরভাবে সাবলীলভাবে খুব কম ফাউল করেছে এবং সুন্দর ফুটবল উপহার দিয়েছে। খেলাধুলার মাধ্যমে মানসিক শক্তি বিকশিত হয়। যে কোনো খেলা আপনার যদি ভালোভাবে শিখে খেলায় মনোযোগী দেয় তাহলে অন্যান্য বাকি কাজ থেকে আমাদের যুব সমাজ রক্ষা পাবে। সেই জন্য আমি যুব সমাজকে আহ্বান করবো যে তারা নিয়মিত শারীরিক চর্চা এবং খেলাধুলা করে এবং খেলাধুলার মাধ্যমে আমাদের এই দেশটাকে যেমন ফুটবল এবং ক্রিকেটের মাধ্যমে আমাদের বাংলাদেশকে ওই সারা পৃথিবী চিনে যে বাংলাদেশে ভালো ক্রিকেট খেলে এবং একসময় বাংলাদেশে খুব ভালো ফুটবল খেলত। তো সবাইকে এই শুভেচ্ছা, আজকের এই অনুষ্ঠানের বিজয়ী এবং বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নরসিংদীর রায়পুরা থেকে সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। সুযোগ মতো আপনারা বিপদ সংগ্রহ করবেন। আমাদের রায়পুরা উপজেলা সংগ্রামী সদস্য শেখ আলমগীর সহ নেতৃবৃন্দ, পর্যায়ক্রমে সভানাঙ্গ ছাত্রনেতা মাসুম সুবিয়া, সুহান, শাকির রহমান। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।